হ্যালো শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেজের এসকিউএল কোয়েরি নিয়ে, অর্থাৎ এসকিউএল কোড নিয়ে কিভাবে এসকিউএল কোডের সাহায্যে টেবিল তৈরি করতে হয়, ডাটা ইনসার্ট করতে হয় এবং যাবতীয় যে সকল কোড আছে পরীক্ষায় আসতে পারে, আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের একবারে বেসিক কোড একটা আমাদের পরীক্ষায় এরকম একটা টেবিল দেওয়া থাকে। এই ধরনের বা যে কোনো ধরনের টেবিল দেওয়া থাকবে, যেখানে একটা টেবিলের নাম এবং কিছু ফিল্ড দেওয়া থাকবে। বললো যে কি আমাদের উক্ত টেবিলটি তৈরি করার জন্য এসকিউএল কোড লেখো। তাহলে আমরা তখন তৈরি করার জন্য এভাবে আমরা কোডগুলো লিখতে হবে। তো এটার জন্য আমাদের টেবিলের ফিল্ডের ডাটা টাইপগুলো অবশ্যই জানা থাকতে হবে। আমরা জানি এমপ্লয়ি আইডি, এখানে ডাটা টাইপগুলো হয় সাধারণত নাম্বার, অটো নাম্বার, বা এটাকে আমরা ইন্টিজার দিতে পারি। এরপর হচ্ছে নেম, নেমের জন্য আমাদের ডাটা টাইপ হয় টেক্সট, পজিশনের জন্য টেক্সট, স্যালারির জন্য কারেন্সি হয়। তো আমি এখানে একটা যে কোড করার সুবিধার্থে আমি ইতিমধ্যে একটা লিখে রাখছি এখানে। তো আমরা শুরুতে হচ্ছে এই যে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, আমরা এই ডাটাটা লিখব। লিখার পরে আমাদের এখানে ফার্স্ট ব্রেকেট, প্রথমে ক্রিয়েট টেবিল, এরপর হচ্ছে টেবিলের নেম। টেবিল নেমটা অবশ্যই আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যে টেবিলের উপরে যে নাম থাকবে। তো লিখার পরে এই দেখো আমাদের এখানে টেবিল নেম যেটা দেওয়া ছিল আমরা এটা লিখলাম এমপ্লয়ি টেবিল। লিখার পরে আমরা এখানে এমপ্লয়ি আইডি ইন্টিজার, আমি এটাকে ইন্টিজার লিখলাম, তোমরা চাইলে এটাকে নাম্বারও লিখতে পারো। প্রাইমারি কি, আমি যদি ডাটাবেসে ভবিষ্যতে রিলেশন করতে চাই তখন আমাদের এরকম প্রাইমারি কি সিলেক্ট করতে হবে, আমি শুরুতে এটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে নেম, নেমের ডাটা টাইপ দিলাম আমরা। আমরা এখানে প্রতিটা ফিল্ডের নামগুলো লিখবো, নিচে নিচে লিখে প্রতিটা ফিল্ডের নাম লিখবো, ডাটা টাইপ, এরপরে শেষে ক্লোন কমা দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেম লিখলাম, নেম ফিল্ড আছে আমাদের এখানে, নেম ফিল্ডের ডাটা টাইপ হচ্ছে টেক্সট। আমরা এখানে 30 যেটা দিছি এটা হচ্ছে আমি যখন এটা 30 লিখবো, অর্থাৎ নামের ঘরে এই যে এই সেলের মধ্যে আমি সর্বোচ্চ 30টা অক্ষর লিখতে পারবো। এরপর হচ্ছে পজিশন আছে, আমরা পজিশনের জন্য টেক্সট ইউজ করলাম, স্যালারির জন্য কারেন্সি, এখানে অবশ্যই কমা দিতে হবে, এবং শেষে ফার্স্ট ব্রেকেট দিয়ে সেমিকোলন দিয়ে আমরা এটাকে রান যখন করব, সরি এখানে কমা লাগবে না, আমরা রান করে দিব, আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই দেখো আমাদের এরকম একটা টেবিল তৈরি হবে, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, এই ধরনের একটা আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই টেবিলের মধ্যে ডাটা অ্যাড করব, ডাটা সংযুক্ত করব। তাহলে ডাটা সংযুক্ত করার জন্য আমরা শুধু টেবিলটা তৈরি করলে হবে না, আমাদের পরীক্ষায় এরকম পূর্ণাঙ্গ একটা টেবিল দিয়ে দিতে পারে। তো এই টেবিলের মধ্যে ডাটাগুলো সংযুক্ত করব। ডাটা সংযুক্ত করার জন্য আমরা জানি আমরা প্রথমে লিখতে হবে এই যে ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটুর পরে আমি এখানে টেবিল নেম দিতে হবে, আমাদের যে টেবিল নেম আছে। তো আমি এই অংশটুকু শুরুতে কপি করে নিচ্ছি। আচ্ছা আমাদের, আচ্ছা আমি এখানে লিখে ফেলতেছি, এটা এখানে কপিতে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমরা শুরুতে লিখবি ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এমপ্লয়ি ছোট বড় হাতের এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এরপর আমরা ভ্যালুস লিখতে হবে। তো আমরা একটা ডাটা একটা রেকর্ড সংযুক্ত করব, আমি এই রেকর্ডটা লিখলাম। লিখে আমি যখন এখানে ভ্যালুস লিখে এটাকে যখন রান করব, কোয়েরি ডিজাইন, আমরা এটাকে যখন রান করব এবং ইয়েস দিলাম এখানে, তাহলে আমাদের একটা রেকর্ড সংযুক্ত হয়ে যাবে। এই রেকর্ড, একটা রেকর্ড সংযুক্ত হয়েছে যার নাম 101, যার এমপ্লয়ি আইডি 101, নেম আদ্রিকা, ম্যানেজার তার স্যালারি হচ্ছে 60,000, এভাবে অ্যাড হয়ে গেল। তো আমাদের মাল্টিপল রেকর্ড থাকলে আমরা একটা একটা করে অ্যাড করব। তবে আমি এখানে যেভাবে লিখছি এভাবে কিন্তু আমরা এসকিউএল কোডে সবগুলো একসাথে দিলে কিন্তু অ্যাড হবে না, আমাদের সবগুলোর জন্য এরকম আলাদা আলাদা ইনসার্ট ইনটু দিয়ে প্রতিবারই আলাদা আলাদা রেকর্ড সংযুক্ত করতে হবে। তো আমি এখানে আবার ইনসার্ট ইনটু এটা দিয়ে সংযুক্ত করতে হবে, প্রতিটার জন্য ইনসার্ট ইনটু লিখতে হবে। আমরা এটার জন্য আবার এখানে পরের ডাটাটা দিলাম এবং এটাকে রান করলাম, এটা অ্যাড হয়ে গেল। এভাবে আমরা প্রতিটার জন্য অ্যাড করব, সবগুলো একসাথে হবে না। তবে তোমরা পরীক্ষায় এভাবে সবগুলো একসাথে লিখলেও তোমাদেরকে নাম্বার দিয়ে দিবে। তাহলে আমি এটা লিখলাম, রান করলাম, পরেরটা আমরা, আচ্ছা এটার সাথে আমাদের আরেকটা জিনিস শিখা হয়ে গেল, যদি পরীক্ষায় আমাদের বলে যে টেবিলের নতুন একটি রেকর্ড সংযুক্ত করার জন্য এসকিউএল কোড লেখো, তখন আমরা এই জাস্ট এতটুকু যে আমাদের মনে করো তিনটা তৈরি করা আছে, আমরা নতুন আরেকটা রেকর্ড সংযুক্ত করবো, তাহলে আমরা কিভাবে লিখবো, ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, ভ্যালুস, এভাবে আমরা সিরিয়ালি সবগুলো লিখবো। এটা রান করে দিলাম, আমরা যখন রান করে দিব তখন আমাদের এই রেকর্ডটাও সংযুক্ত হয়েছে। এখন আমাদের টেবিলটা কি ধরনের হবে,
আমি চাচ্ছি যে কি সম্পূর্ণ টেবিলটা খুঁজে বের করব। ডাটাগুলো খুঁজে বের করার জন্য আমাদের সিলেক্ট কমান্ড ইউজ করতে হয়। সিলেক্ট, আমি সম্পূর্ণ ডকুমেন্ট খুঁজে বের করার জন্য স্টার, সিলেক্ট স্টার কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল। আমি যখন এটা রান করব তাহলে এমপ্লয়ি নামে টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলো একসাথে আসে যাবে। দেখো এমপ্লয়ি নামের টেবিলে 4টা রেকর্ড আছে, ওদের নাম, পজিশন, স্যালারি সবগুলো এসে গেছে। আমরা যেহেতু স্যালারি ডাটা টাইপ ইউজ করছি, দেখো এখানে একটা, এখানে আমাদের এই টাকার ডলার ডলার সাইন চলে আসছে অটোমেটিকলি, ডলার সাইন গুলো থাকে, এগুলোকে চাইলে পরবর্তীতে ম্যানুয়ালি চেঞ্জ করা যায়। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে কি, আমি সম্পূর্ণ ডাটা খুঁজে বের করবো না, আমি শব্দ দিয়ে খুঁজে বের করব। ধরো আমাদের পরীক্ষায় প্রশ্ন দিল যার নাম নিলয় তার স্যালারি খুঁজে বের করো, তখন আমরা কিভাবে লিখবো? সিলেক্ট, এই যে এইভাবে সিলেক্ট স্যালারি, যেটা খুঁজে বের, স্টার দিলে সম্পূর্ণ তথ্য খুঁজে বের করবে। সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয় হোয়ার নেম ইকুয়াল টু নিলয়। আমি যখন এটাকে রান করব, দেখো আমরা এটাকে রান করি, আমি যখন এটাকে রান করব তখন এখানে শুধু স্যালারি আসছে। এই যে এমপ্লয়ি টেবিলটার শুধু স্যালারিটা, যে এমপ্লয়ি টেবিলে শুধুমাত্র নিলয়ের যে স্যালারি 40,000 এটা শো করতেছে। আমরা ওই যে নিলয়ের স্যালারি ছিল 40,000, এটাই কিন্তু শো করতেছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি নিলয়ের স্যালারি না, নিলয়ের সম্পূর্ণ তথ্য দেখাবে। তাহলে আমরা এখানে এই সিলেক্টের জায়গায়, স্যালারির জায়গায় আমি কি দিয়ে দিব? স্টার দিয়ে দিব, স্টার। আমি যখন এটাকে রান করব নিলয়ের সম্পূর্ণ তথ্য দেখাবে। আচ্ছা, আমি চাচ্ছি নিলয়ের সম্পূর্ণ তথ্য না, শুধু স্যালারি আর পজিশন দেখাবে। তাহলে আমরা এখানে স্যালারি লিখবো, কমা, একাধিক, একাধিক যদি সিলেক্ট করতে হয় আমরা এইভাবে, পজিশন, আমরা এটা লিখলাম। এখন আমি এটাকে যদি রান করি, দেখো একের অধিক কি কি বের করবো আমরা, এটা স্যালারিও বের করব, পজিশনও বের করবো, ফ্রম এমপ্লয় হয় নেম ইকুয়াল টু নিলয়। তাহলে আমি যখন এটা রান করলাম, দেখো স্যালারিও আসছে, পজিশনও আসছে। এভাবে আমরা এসকিউএল এর মাধ্যমে ডাটাবেস থেকে ডাটাগুলো খুঁজে বের করতে পারি। আচ্ছা, এরপর আসা যাক, এরপর হচ্ছে আমাদের টেবিলে ডাটা আপডেট করা। ধরো আমাদের প্রশ্ন বলে দিল যার এমপ্লয়ি আইডি 101 তার নাম হবে উৎস, অর্থাৎ এখানে ছিল আগে আদ্রিকা, এই নামটা পরিবর্তন হয়ে উৎস হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমরা এটার জন্য এই আপডেট কমান্ড ইউজ করব। আমরা আপডেট কমান্ডটা এখানে এসকিউএল কোডের সাহায্যে, তাহলে আপডেট এমপ্লয়ি যে টেবিলটার মধ্যে আপডেট করব, সেটের পরে আমরা কোথায় চেঞ্জ করব এটা লিখবো, নেম ইকুয়াল টু উৎস। এবং উৎসর মধ্যে ইনভার্টেড কমা দিতে হয়েছে, যেহেতু এটা টেক্সট, মনে রাখবা যতগুলো টেক্সট হবে ওগুলোতে ইনভার্টেড কমা, যেগুলা টেক্সট ছাড়া যেরকম আইডির পরে আমরা এখানে ইনভার্টেড কমা দিই নাই, এটা লাগবে না। তাহলে সেট নেম উৎস হোয়ার এমপ্লয়ি আইডি 101, যার এমপ্লয়ি আইডি হচ্ছে 101 তার নামটা হবে উৎস। আমি এখানে উৎস লিখে দিচ্ছি, আবার ওটা ডেফিনেশন যাচ্ছে। তাহলে আমি যখন এটাকে রান করব, এখন আমি সম্পূর্ণ তথ্যগুলো খুঁজে বের করি, সম্পূর্ণ দেখতে খুঁজে বের করি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আমি যখন এটাকে রান করব তাহলে এমপ্লয়ি টেবিলের এই দেখো 101 তার নাম হয়ে গেছে উৎস, এটা কিন্তু আগে আদ্রিকা ছিল। তাহলে আমরা এইভাবে যে কোনো ডাটা যদি আমাদের বলে দেয় যার এমপ্লয়ি আইডি 104 তার নাম রাকিবের জায়গায় সাকিব হবে, তাহলে আমরা সেম ভাবে লিখবো। আমরা যদি বলে দেই যার যার নাম হচ্ছে নিলয় তার স্যালারি 40,000 এর জায়গায় 50,000 হবে, তাহলে আমরা এখানে সেট স্যালারি ইকুয়াল টু 50,000 হয় আর নেম ইকুয়াল টু নিলয়, এভাবে আমরা সেট করব। আচ্ছা, আমরা ডিলিট কমান্ডটা একটু পরে দেখাচ্ছি, এই যে টেবিলের মধ্যে ডিলিট কমান্ড গুলো এগুলো আমরা পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসা যাক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবারই পরীক্ষায় আসছে এবং অনেকে টেস্ট পরীক্ষায় আসছে। টেবিলের মধ্যে নতুন একটা কলাম যুক্ত করা। আমাদের এখানে 4টা কলাম বা ফিল্ড বলতে পারো, আমাদের এখানে 4টা ফিল্ড আছে, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি। আমরা চাচ্ছি একটা নতুন ফিল্ড যুক্ত হবে যেটার নাম হবে ইমেল। তাহলে টেবিলে কোনো কিছু পরিবর্তন করতে হলে অবশ্যই অল্টার টেবিল ইউজ করতে হবে। তাহলে আমরা এই কোডটা এখান থেকে নিয়ে নিই। আমরা টেবিলে কোনো একটা ইমেল ফিল্ড যুক্ত করতে হলে প্রথমে আমরা লিখবো অল্টার টেবিল, এরপর টেবিল নেম, নেম লেখার পর অ্যাড কি যুক্ত করব, ইমেল নামে একটা ফিল্ড, এই ইমেলটা আমরা যুক্ত করব এবং ওটা ডাটা টাইপ দিয়ে দিতে হবে। আমরা কিন্তু এখানে ডাটা টাইপ দিছি টেক্সট, এবং এখানে 100 সর্বোচ্চ 100 অক্ষর লেখা যাবে, 100 না লিখলেও সমস্যা নাই, তবে ডাটা টাইপ মাস্ট দিয়ে দিতে হবে। আমি যখন এটাকে রান করব
আচ্ছা, তো রান করার পরে আমি ডাটাগুলো খুঁজে বের করি। সিলেক্ট স্টার ফ্রম, আমি যখন এটাকে খুঁজে বের করব, দাঁড়াও ওয়েট, আমরা একটু দেখি, এটা মনে হয় অ্যাড হয় না। দি ডাটাবেস ইঞ্জিন, আচ্ছা এটাকে একটু ক্লোজ করতে হবে, আমরা যে ডাটাটা চালু করে রাখছি এটাকে ক্লোজ করতে হবে, না হলে অ্যাড হবে না। আচ্ছা, এখন আমরা রান করি। আচ্ছা, ক্লোজ করার সাথে সাথে অলরেডি অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা এখন খুঁজে বের করি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আমি এটাকে যদি সিলেক্ট করি, এখন দেখো আমাদের পরে একটা নতুন কলাম যুক্ত হয়ে গেছে, ইমেল। এভাবে আমরা ডাটাবেজের মধ্যে একটা কলাম বা ফিল্ড যুক্ত করতে পারি। এই ধরনের প্রশ্ন আসবে। এরপরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসছে, যে আমাদের বললো পজিশন এবং স্যালারি ফিল্ডের মাঝে একটা অ্যাড্রেস নামে নতুন কলাম যুক্ত করো। স্পেসিফিক বলে দিছে আমাদের যে পজিশন এবং স্যালারির মাঝে একটা অ্যাড্রেস নামে নতুন একটা কলাম বা ফিল্ড যুক্ত করো। তো এটা আমাদের আমি যেহেতু এটা মাইক্রোসফট অ্যাক্সেসে করতেছি, এটা এখানে রান হবে না, আফটার বিফোর এগুলো এখানে কাজ করে না, এটা মাইএসকিউএল কোড দিয়ে করা যায়। তবে এটা করার জন্য আমরা এইভাবে লিখবো অল্টার টেবিল, যে টেবিলটা অ্যাড অ্যাড্রেস টেক্সট, নর্মালি সবগুলো আগের মতো হবে, শুধু এখানে আমরা একটা কন্ডিশন যুক্ত করে দিলাম আফটার পজিশন, যে ফিল্ডের পরে আফটার পজিশন। তাহলে এতটুকু লিখলে আমাদের যে দুটো ফিল্ডের মাঝে নতুন আরেকটা ফিল্ড যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এরপর আসা যাক ডাটাগুলোকে সাজানো। আমরা ডাটাগুলোকে দুই ভাবে সাজাইতে পারি, একটা হচ্ছে ঊর্ধ্বক্রমে আর একটা নিম্নক্রমে, বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে 1 to 100 বা এ থেকে জেড, আর নিম্নক্রম বা অর্ধক্রম এটা হচ্ছে আমাদের 100 to 1 বা জেড টু এ, এভাবে সাজাবে। তো আমরা চাচ্ছি যে কি, এমপ্লয়ের যে নামগুলো আছে ওই নাম অনুযায়ী সাজাতে। তাহলে আমাদের টেবিল হচ্ছে এটা, নাম অনুযায়ী সাজালে ইউটা কিন্তু সবার শেষে আসার কথা, কিন্তু এখানে আসে নাই। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে নাম অনুযায়ী সাজাই। অবশ্যই সাজানোর জন্য, ডাটা খুঁজে বের করার জন্য সিলেক্ট কমান্ড ইউজ করতে হবে। আমরা এসকিউএল কোডটা ইউজ করি। তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়, অর্ডার বাই দিয়ে সাজানো হয় নেম এএসসি। আমরা যখন এটাকে সাজাবো, দেখো অ্যাসেন্ডিং অর্ডারে এটা সাজানো হয়ে যাবে। এখন দেখো শুরুতে ফাহাদ আসছে, নিলয়, রাকিব, উৎস, ওদের কিন্তু সম্পূর্ণ রেকর্ড চেঞ্জ হয় নাই, ওই নামের সাথে রেকর্ড গুলো চেঞ্জ, মানে সেম কলামে সেম রোতে এসে গেছে। তাহলে আমরা এভাবে নামগুলোকে সাজাতে পারবো অ্যাসেন্ডিং অর্ডারে। আমরা ডিসেন্ডিং অর্ডারে হলে জাস্ট এখানে এএসসির জায়গায় ডিইএসসি হবে, ডিই এসসি এতটুকু লিখলে আমরা ডিসেন্ডিং অর্ডার। এখন দেখো উৎসটা কিন্তু সবার আগে এসে গেছে, এরপরে রাকিব, এরপরে নিলয়, এরপর হচ্ছে ফাহাদ, অর্থাৎ আমাদের ডিসেন্ডিং অর্ডারটা ফলো করে এটা সাজানো হয়েছে। আচ্ছা, এরপরে আসা যাক, আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন বলে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সত্যযুক্ত ডাটা খুঁজে বের করা, যেখানে সত্য একটা না একের অধিক সত্য থাকে। বলে দিল যাদের স্যালারি 30,000 এবং 40,000, 30,000 থেকে 40,000, তাদের যে সম্পূর্ণ রেকর্ড খুঁজে বের করব, তাহলে আমরা তখন আমরা কিভাবে করব? তো আমরা সম্পূর্ণ রেকর্ড খুঁজে বের করার জন্য, আচ্ছা এতটুকু তো আমাদের লেখা আছে, আমরা জাস্ট এই অংশটুকু কপি করে নিই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, যেহেতু সম্পূর্ণ রেকর্ড এই জন্য আমরা স্টার দিছি। যদি আমরা এখানে কোনো জন স্যালারি নেম শুধু দুইটা লাগতো, আমরা এখানে আগের মতো করে লিখতাম। তাহলে এখানে আমাদের সম্পূর্ণ অংশ, এই জন্য আমরা হোয়ার স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 30,000, 30,000-এর বেশি এবং সমান, এবং 40,000-এর কম অথবা সমান, এদের আমরা রেকর্ড গুলা খুঁজে বের করব। তাহলে এটা রান করলাম, আমরা দেখো যাদের স্যালারি 30,000, 40,000, এখানে যদি 30,000-এর বেশি 35, 37 থাকতো, ওদের গুলো আসি যেত। তো আমরা এভাবে, যে সত্য দিয়ে এই প্রশ্নটা ইতিমধ্যে পরীক্ষায় আসছে। আচ্ছা, এরপরে আমরা ডিলেট কমান্ড গুলো এখন একটু দেখাই। ধরো টেবিল থেকে আমাদের ডিলেট করতে বললে, যে কোনো একজনের, সাপোজ কোনো একটা এমপ্লয়ির সম্পূর্ণ সকল রেকর্ড, ধরো আমাদের সকল রেকর্ড না, আমাদের বললো যে কি ডিলেট স্টার ফ্রম এমপ্লয়, আমরা এই যে যার 102,
ধরো আমরা ডিলেট ওর হচ্ছে নেম ডিলিট করে দিবে। আমি যদি এটা রান করি, যার এমপ্লয়ি আইডি 102 তার নামটাই ডিলিট করে দিবে। আমি যখন এটাকে রান করব তাহলে কিন্তু তার নামটা অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখি ডাটাগুলো খুঁজে বের করে দেখি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আমি যদি ডাটাগুলোকে খুঁজে বের করি, দেখো ওই যে এমপ্লয়ি আইডি 2 তার কিন্তু রেকর্ডগুলো ডিলিট হয়ে গেছে। সরি, আমরা এখানে মনে হয় স্টার রেখে দিয়েছিলাম, আমরা নেমটা সিলেক্ট করি নাই, এই জন্য পুরা রেকর্ডটাই ডিলিট হয়ে গেছে। তাহলে ডিলেট আমরা এইভাবে স্টার দিয়ে আমরা চাইলে একের অধিক রেকর্ডগুলোকে আমরা ডিলিট করতে পারবো। আচ্ছা, এভাবে আমরা ডিলেট স্টার ফ্রম এমপ্লয়ি, আমরা এখন যদি অন্য যার 103 সাপোজ আমরা মনে করো সম্পূর্ণ রেকর্ডগুলো ডিলিট করব, তাহলে আমরা এখানে কি লিখবো, ডিলেট স্টার ফ্রম এমপ্লয়ি। এটা রান করলে আমাদের টেবিলটার সম্পূর্ণ রেকর্ড যা আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই, রান। আমি যখন এটা দিব সবগুলা রেকর্ড ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখি টেবিলটার মধ্যে কি আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আমি যদি এটাকে রান করি, দেখো এমপ্লয়ি টেবিলটার মধ্যে এখন কিন্তু আর কোনো ডাটা নাই। আচ্ছা, আমরা যদি চাচ্ছি যে কি টেবিলটা সহ ডিলিট করে ফেলবো, তখন আমরা এই কমান্ডটা লিখবো, ড্রপ টেবিল। ড্রপ টেবিল ডিলেট, সম্পূর্ণ ডাটা খুঁজে ডিলিট করার জন্য এখানে ডিলেট স্টার হবে, ডিলেট স্টার। আচ্ছা, আমরা চাচ্ছি যে কি সম্পূর্ণ রেকর্ড, যত ধরনের রেকর্ড টেবিল আছে টেবিলটা সহ ডিলিট করে ফেলবো। এখন কিন্তু টেবিলটা এক্সিস্টিং রয়ে গেছে, তখন আমরা ড্রপ টেবিল লিখবো, ড্রপ টেবিল এমপ্লয়ি। আমরা যখন এটাকে রান করব, দেখো আমাদের এখানে যে এমপ্লয়ি নামে টেবিল ছিল এটা চলে গেছে। এখন যদি আমি সিলেক্ট কমান্ড দিই, আমাদের কিন্তু কোনো টেবিল আসবে না। আমরা যদি সিলেক্ট কমান্ড দিয়ে এটা রান করি, এই দেখো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। আমরা যখন এটাকে রান করব, আমাদের দ্য মাইক্রোসফট ডাটাবেস ক্যান নট ফাইন্ড ইনপুট এনি এমপ্লয়ি, সেই নামে কোনো টেবিল নেই। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ডাটাগুলো করতে পারি। এছাড়াও আমাদের আরো কিছু কোশ্চেন আসতে পারে যেটা আমাদের এসকিউএল কোড দিয়ে, যেরকম টেবিলের নাম পরিবর্তন করা, আমরা চাইলে এভাবে করতে পারি। এটা অ্যাক্সেস এর মধ্যে হয় না, তোমরা মাই এসকিউএল কোড দিয়ে ট্রাই করলে তখন হবে। রিনেম টেবিল এমপ্লয়ি টু স্টাফ, আমরা নাম পরিবর্তন করলে, অথবা এভাবে লিখতে পারো অল্টার টেবিল এমপ্লয়ি রিনেম টু স্টাফ, আমরা যে টেবিলের নামটা পরিবর্তন করে স্টাফ লিখবো। এরপরে আমাদের এখানে এই যে এটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি, আমরা চাইলে ওই কন্ডিশনটা এভাবে খুঁজে বের করতে পারবো, তবে এটা হচ্ছে মাইএসকিউএল কোড দিয়ে। তবে পরীক্ষায় তোমরা যে কোনোটা লিখলে হবে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে এভাবে আমরা একটা টেবিল থেকে ডাটাগুলো খুঁজে বের করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো। এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।